এত বড় ফানুস ফলানো হচ্ছে, এত গ্যাস বেলুন দিয়ে মার্কেটিং করা হচ্ছে, এসআইআর তার মানে বন্ধ হয়ে গেল? তার মানে আধার কার্ডই একমাত্র ডকুমেন্ট বা স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েই এবার পুরো এসআইআর প্রসেসটা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাচিভটা কি করলেন আজকে? সোমবার তো বোধহয় উনি যাবেন না, উনি না হলেন অ্যাডভোকেট অন রেকর্ড, না তিনি রাজনৈতিক বক্তব্য আনইন্টারাপ্টেড দিতে পারলেন, না ওনার কথা শুনে ইলেকশন কমিশনকে জজ সাহেবরা বকা দিল। অ্যাচিভটা কি করলেন তাহলে? না, ভাবনা হয়তো ছিল যে এটা মহারানীর নবান্নের দরবার, কিন্তু সুপ্রিম কোর্টের 1 নম্বর ঘর যে নাটক করার জায়গা না, রাজনীতির জায়গা না, সেটা আজকে মহামান্য বিচারপতিরা বুঝিয়ে দিয়েছে। এবার আসি যে এসআইআর প্রক্রিয়া কি হলো। আজকেও সারাদিন শুনানি হয়েছে, আগামীকালও সারাদিন শুনানি হবে এবং 14 তারিখ পর্যন্ত এই শুনানি প্রক্রিয়া অ্যাজ অফ নাও, আজকের পর্যন্ত যা দিন আছে, যে আর 14 তারিখ পর্যন্ত শুনানি হবে। 16 তারিখে খসড়া তালিকা প্রকাশ পাবে। দেখুন, কয়েকটা প্রশ্ন আমি উত্তর, যে প্রশ্নগুলি মমতা বন্দ্যোপাধ্যায়রা তুলছেন সে ব্যাপারে আমি আপনাদের দর্শকদের এবং আপনার কাছেও একটি বিশেষ বিষয় বলতে চান। উনি প্রশ্ন তুলেছেন যে মাইক্রো অবজারভারদের কেন আনা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী বলেছেন যে আমরা ইআরও হিসেবে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পর্যায়ের সিনিয়র পর্যায়ের অফিসারদের চেয়েছিলাম। সেটাই ভারতের, উনি বলছেন না মাইক্রো অবজারভারদের স্ট্যাটিউটরি রুলে স্ট্যাটিউটরি পাওয়ার দেওয়া নেই। ঠিক ঠিক তেমনি স্ট্যাটিউটরি রুলে বলা আছে একমাত্র সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা সমমর্যাদা সম্পন্ন অফিসারেরাই কেবলমাত্র রোল রেজিস্টার মানে ইআরও হতে পারবেন, সোজা কথা। উনি বলেছেন এত অফিসার নেই, এত সাব ডিভিশন নেই। কেন? পশ্চিমবঙ্গের 66-67টা সাব ডিভিশন, তার বাইরে ওই স্তরের অফিসার ভুড়ি ভুড়ি রয়েছে, 300 কেন 600 জন 700 জন রয়েছে। বারবার বলা সত্ত্বেও সেই অফিসারদের তিনি দেননি। তাহলে আজকে মাইক্রো অবজারভারদের দেওয়া বা রোলের স্ক্রুটিনি করার বিষয়টি আসতো। দ্বিতীয়, সামান্য যে বিষয়ের কথা বলছেন যে 58 লক্ষ নাম কেন বাদ চলে গেছে, উনি চাইছেন 2025-এর তালিকায় ভোট করতে। বাকি তো 12টা রাজ্য রয়েছে। স্ট্যালিনের রাজ্যে আমাদের ঘোর বিরোধী, সবচেয়ে বেশি ভোট বাদ গেছে, 1 কোটির উপরে ভোট বাদ চলে গেছে। কই এম.কে. স্ট্যালিন তো বলছেন না যে তার রাজ্যে ভোট এসআইআর প্রক্রিয়া বানচাল করে দিতে। পিনারাই বিজয়ন তো কেরালাতে বলছেন না। কেরালার যে প্রবলেম ছিল, প্র্যাকটিক্যাল প্রবলেম ছিল, ওখানে লোকাল বডিজ ইলেকশন ছিল, তার মাঝখানে এসআইআর ঘোষণা হয়েছিল। সেটাকেও অ্যাডজাস্ট করে কেরালা সরকার ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করছে এবং কেরালাতেও এরপরেতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। তো তারা তো কই বলছেন না, কেন পশ্চিমবঙ্গে বলছেন? এবং এই যে 58 লাখ নাম বাদ দিয়ে দিয়েছেন বলছে নির্বাচন কমিশন বাদ দিয়েছে, তো বিএলওরা তাদের এনুমারেশন ফর্মে যাদেরকে মৃত পেয়েছেন তাদের বাদ দিয়েছেন। এই বিএলও কারা? এই বিএলও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি করা প্রাইমারি শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, অঙ্গনারী কর্মী, প্যারা টিচার। উনি তো বলেছেন আপনারা সব আমাদের লোক, 1 মাস কাজ করছেন, তারপর আমি সব দেখে নেব। তো তারাই যদি 58 লক্ষ নাম বাদ দিয়ে থাকে, তার দায় নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের একমাত্র প্রতিনিধি এখানে তো শুধু মনোজ আগরওয়াল, যিনি সিইও আছেন, বাকি সবটাই তো ওনার। এবং আপনাদের জানিয়ে রাখি যে 1,20,00,000 যে মানুষকে ডাকা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছেন, জেনে রাখুন 12 থেকে 15 লাখ লোক হিয়ারিং এ আসেইনি। তো লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ না গেলে 12-15 লক্ষ আরো ভূত থেকে যেত। যে 34 লক্ষ আনম্যাপ ভোটারদের কথা দেখা হয়েছে, তার মধ্যে 4 লক্ষ হিয়ারিং এ আসেইনি। স্ট্রেট ওয়ে তো আরো 20 লক্ষ নাম বাদ যাচ্ছে যারা শুনানিতে অংশগ্রহণই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই ভূতেদের ভোটার তালিকায় রাখতে চাইছে। ভারতীয় জনতা পার্টি তথা নির্বাচন কমিশন তথা গণতন্ত্র প্রেমী, সংবিধান প্রেমী সমস্ত রাজনৈতিক দলের একটাই লক্ষ্য যে ভোটার তালিকা শুদ্ধ হোক। এবং আমরা অন্য কোনো দাবি করছি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সমর্থন করছি। 5ই আগস্ট উনি 2005 সালে পার্লামেন্টে যে দাবি তুলেছিলেন, আমরা সেই দাবির সমর্থক। এবং এই 28শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সম্মেলন করে যে দাবি করলেন যে বাংলার একাধিক ভোটারের নাম নাকি হরিয়ানা, গুজরাটের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় বিজেপি তুলে দিয়েছে। আমরা তখন যে দাবি তিনি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ভোটার তালিকাটা পরিষ্কার হোক, আমরা তো তার দাবি মেনে এই এসআইআর এর কথা বলছি। আমরা তো নিজেদের দাবি করিনি, আমরা তো এসআইআর এর কথা বলিনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।